নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আপনি কি মানসিক চাপে জর্জরিত? আর্থিক দিক থেকে উন্নতি করতে চাইছেন? তাহলে মানুন এই বাস্তু প্রতিকারগুলি। এমন অনেকেই রয়েছেন যারা প্রায় সময় খুব ব্যস্ত থাকেন, আর ব্যস্ত থাকার কারণে তাদের মানসিক চাপও ক্রমশ বাড়তে থাকে। তা অফিসের কাজের জন্য হতে পারে, কিংবা পারিবারিক চাপে, কিংবা দাম্পত্য জীবনের কারণে। অনেকে খুব চাপে থাকেন। তবে এই মানসিক শান্তির জন্য আপনি বাস্তুর এই প্রতিকারগুলি মানতে পারেন। এতে আপনার আর্থিক দিকে অনেক লাভবান হবেন। এতে কিন্তু খুব সহজেই আপনার মানসিক চাপও কমে যাবে। দেখুন কি কি করবেন। এঁটো বাসন রাখবেন না। রাতে শোয়ার ঘরে কখনো এঁটো বাসন রাখবেন না। ঘুমোবার আগে তা পরিষ্কার করবেন। রান্নাঘরেও ভুলে এঁটো বাসন রাখবেন না। এতে আপনার শরীরের উপর খারাপ প্রভাব পড়বে। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। আর্থিক দিকেও সমস্যা আসবে। ঘিয়ের প্রদীপ জ্বালান। এমন অনেকেই রয়েছেন যারা অফিসের কাজের চাপে, মানসিক চাপে সব সময় ভুগতে থাকেন। তা থেকে বেরোতে তারা ঘিয়ের প্রদীপ জ্বালান। তারপর তা থেকে যে ধোঁয়া বের হবে সেটি আপনার মাথায় বুলিয়ে নিন। তাহলে দেখবেন আপনি মানসিক চাপ থেকে একটু হলেও কমবে। আপনি একটু শান্তিতে থাকতে পারবেন। আপনি যে ঘরে ঘুমান সেই ঘরে কখনো এই ঝাঁটা বা অন্য কোনো পরিষ্কার করার জিনিস কখনো রাখবেন না। এটি আপনার দুশ্চিন্তা বাড়াবে, যার ফলে আপনার ঘুম নষ্ট হবে। লাল চন্দন রেখে ঘুমান। আপনি যদি প্রায় বা সব সময় দেখেন যে আপনার কোনো কারণ ছাড়াই মানসিক চাপ লাগছে, তাহলে বালিশের নিচে লাল চন্দন রেখে ঘুমান। এতে আপনার মানসিক চাপ, এমনকি অর্থ সংকট থেকেও বের হতে পারবেন। ঘিয়ের কর্পূর জ্বালিয়ে রাখুন। সকালে সন্ধ্যাবেলা আপনি ঠাকুর ঘরে ঘিয়ের কর্পূর জ্বালিয়ে রাখুন। এতে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি চলে যাবে, অর্থপ্রাপ্তিও হবে। নেশার কোনো জিনিস খাবেন না। বাড়িতে ভুল করেও নেশার কোনো জাতীয় কোনো জিনিস খাবেন না। মদ খাবেন না, শোয়ার ঘরে বা ঠাকুর ঘরে কখনোই নয়। এতে কিন্তু দেখবেন আপনার অর্থহানি হতে পারে, মানসিক চাপ বাড়তে পারে, দাম্পত্য জীবনেও সমস্যা আসতে পারে। এই সময়ে কখনো ঘুমাবেন না। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করা, ঘুমানো বা স্নান করা এড়িয়ে চলুন। হাত মুখ ধুতে পারেন, তবে না হলে এতে আপনার পরিবারের উত্তেজনা সৃষ্টি হবে, অর্থাৎ ঝগড়া অশান্তি ক্রমশ বাড়তে থাকবে। গন্ধযুক্ত ধূপকাঠি জ্বালান। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে মানসিক চাপ দূর করতে প্রত্যেক দিন হালকা সুন্দর গন্ধযুক্ত ধূপকাঠি বা রুম ফ্রেশনার বাড়িতে ব্যবহার করুন। এতে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি চলে যাবে। কালো পাথর। যদি আপনি নতুন বাড়ি তৈরি করেন, তাহলে রান্নাঘরে কালো পাথর ব্যবহার করবেন না। এতে আপনার বাড়িতে নানান সমস্যা আসবে। পরিবারের সকলের সঙ্গে নানা অশান্তি সৃষ্টি হবে। হরে কৃষ্ণ।